আচ্ছা, তোমাদের যদি শুনতে প্রবলেম হয় তোমরা কিন্তু আমাকে জানাবে। আমরা কি করছিলাম? আমরা চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টারটা আমরা করছিলাম, তাই তো? আগের দিন আমাদের খুব বেসিক জিনিসগুলো বলেছিলাম। চতুর্ভুজ কি, চতুর্ভুজের প্রকার কি, আহ চতুর্ভুজের ক্ষেত্রফল পরিসীমা, তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রটা তোমরা আগে থেকেই জানতে। আমি এক্সট্রা ভাবে তোমাদের আগের দিন কি বলেছি, সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল পরিসীমা কি হয়, রম্বসের ক্ষেত্রে কি হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, বা আদার্স যে কোনো এই চতুর্ভুজগুলো ছাড়া যে কোনো চতুর্ভুজ দেওয়া থাকলে তোমরা কিভাবে বার করবে, তাই তো? এইগুলো আমরা আগের দিন করেছি। আর আমি কি করেছি, দুটো একদম নর্মাল অঙ্ক যেখানে তোমাদের একদম ফর্মুলা দিয়ে একেবারে হয়ে যাচ্ছে, কোনো কিছু ভাবতে হচ্ছে না। সামান্তরিকের ভূমি ও উচ্চতা দেওয়া ছিল, তোমাদের সেখান থেকে ক্ষেত্রফল বার করতে বলেছিল, এটা হয়েছিল। আর আর একটা কি ছিল, তোমাদের বলা ছিল যে সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, আর সামান্তরিকের ক্ষেত্রফলটা বলে দেওয়া ছিল 98 বর্গ সেন্টিমিটার। তাহলে সামান্তরিকটার দৈর্ঘ্য আর উচ্চতাটা তোমাদেরকে বার করতে হয়েছিল, তাই তো? আচ্ছা, আগের দিনের ক্লাসে কারোর কোথাও প্রবলেম আছে? অঙ্কে প্রবলেম থাকলে বলো, বা যেগুলো বেসিক জিনিসগুলো বলেছিলাম, ফর্মুলা বলেছিলাম, তাতে কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আমি কিছু তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, তোমাদের বইয়েরই অঙ্ক। দেখো তোমরা বসে দেখি, কত, বসে দেখি 15.3, বসে দেখি 15.3 এর 3 একটা আমি এখানে লিখেছি, এখান থেকেই দেখতে পারো বই না দেখে। কি আছে? বলছে আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার আর 13 মিটার। যদি ওই জমির একটি কর্ণ 14 মিটার হয়, তবে হিসাব করো সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল কত। তাহলে এখানে কি বলছে, বলছে একটা সমান্তরিকের সন্নিহিত দুটো বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। সন্নিহিত দুটো বাহু কি, পরপর দুটো বাহু, ঠিক আছে? এই পরপর দুটো বাহু কি কি বলে দিয়েছে, একটা হচ্ছে 15 মিটার, একটা হচ্ছে 13 মিটার, ঠিক আছে? আর কি বলেছে, এই জমিটার কর্ণ হচ্ছে 14 মিটার। তাহলে তোমাদেরকে বার করতে হবে সামান্তরিকটার কি, সামান্তরিকটার ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো, আমরা তাহলে একটা এই বাহুটা এবিসি সমান্তরিক, এই সামান্তরিকে এ বিটা আমরা ধরে নিয়েছি 15 মিটার। আর তাহলে এডি বা বিসি যেটাই বলো, একই ব্যাপার, এটা সমান সমান বিসি সমান। আচ্ছা, এডি বা বিসি এই দুটো কত, 13 মিটার, ঠিক আছে? আর কর্ণ যেহেতু 14 মিটার বলেছে, তাহলে নিশ্চয়ই ছোটটা হবে। তাহলে এসি কর্ণটা কত, 14 মিটার, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো, এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তো। দেখো এখানে আমি যখন এই কর্ণটা টেনেছি, এখানে এ ডি সি একটা ত্রিভুজ, আর এ বি সি আর একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফল যা, এই দু যে ক্ষেত্র সমষ্টির সঙ্গে সমান, তাই তো? কারণ দুটো সামান্তরিক। তাহলে আমরা তাহলে যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পারি, তাহলে সেই দুটো প্লাস করে দিলে আমাদের বেরিয়ে যাবে কি, সামান্তরিকের ক্ষেত্রফল। আর একটা জিনিস দেখো, আমরা কি জানি, সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের দুটো সর্বসম ত্রিভুজে সমদ্বিখণ্ডিত করে। তাহলে তাহলে এই ত্রিভুজটা মানে হচ্ছে এডিসি ত্রিভুজ, এডিসি আর ত্রিভুজ এ বি সি
সর্বসম। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান, তাই তো? সর্বসম ত্রিভুজ যেহেতু। তাহলে একটা জিনিস দেখো, তাহলে আমাদের যে কোনো একটা ত্রিভুজ বার করলে আমরা সেটাকে 2 দিয়ে গুণ করলে দুটো ত্রিভুজ পাবো। আর দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া মানে কি সামান্তরিক। তো তাহলে আমরা প্রথমে এডিসি এর ক্ষেত্রফলটা বার করব। তাহলে এডিসি এর ক্ষেত্রফল বার করতে গেলে দেখো, আমাদের তাহলে 13 মিটার, ডিস কত 15 মিটার, আর এসিটা কত 14 মিটার। তাহলে একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য আমি জানি। আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বার করেছিলাম? প্রথমে আমাদের অর্ধ পরিসীমা বার করতে হবে। অর্ধ পরিসীমা বার করে তারপর একটা রুলস আছে, সেটাকে যদি আমরা এস বলি অর্ধ পরিসীমাটাকে, ক্ষেত্রফল কি হয়ে যায় রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, মানে একটা বাহু এস মাইনাস বি, বি মানে 4, আর এস মাইনাস সি তো। তাহলে আমরা এইটা এখানে করবো, প্রথমে আমরা এসটা বার করবো, তারপর এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে চলো করা যায়। তাহলে ত্রিভুজ এ বি, সরি এডিসি এর ক্ষেত্রে এডি সমান সমান 13 মিটার, ডিসি সমান সমান 15 মিটার, আর এসি সমান সমান কত 14 মিটার, তাই তো? এটা আমাদের দেওয়া আছে। তাহলে ত্রিভুজটির অর্ধ পরিসীমা কত? ত্রিভুজটির অর্ধ পরিসীমা, আচ্ছা প্রথমে আমরা পরিসীমা করি, সুবিধা হবে পরিসীমা। তাহলে কত হবে? ওই 3টে বাহুর যোগফল। তাহলে কত হবে? 13 + 15 + 14, তাহলে কত হচ্ছে? এটা 12, এটা তাহলে হচ্ছে 42 এত মিটার। ঠিক আছে, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? ত্রিভুজটির অর্ধ পরিসীমা, এস সমান সমান, আমরা এটাকে এস দিয়ে লিখবো তাই তো? এস সমান সমান কত? 42 তাহলে কত আছে 21। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা এস পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজটার ক্ষেত্রফল ইকুয়াল টু রুট অফ এস ইন্টু এস মাইনাস এ। আচ্ছা, এখানে এ বি সি না দিয়ে আমি একেবারে যে বাহুগুলোর দৈর্ঘ্যগুলোই দিয়ে দিই। তাহলে কত হবে? এডি এস মাইনাস ডিসি, আর কত এস মাইনাস এসি, এত বর্গ মিটার। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এদের ভ্যালু গুলো বসিয়ে দিই। তাহলে এস কত 21, তাহলে 21 মাইনাস এডি কত? এডি হচ্ছে 13। আচ্ছা, এস মাইনাস ডিসি কত? ডিসি হচ্ছে 15।
এস কত? এস হচ্ছে 21 - 15। আর এসি কত? এসি হচ্ছে 40। এত বর্গমিটার। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা বার করলে কি আসবে? এস হচ্ছে 21 ইন্টু, এটা করলে কত আসছে? 8 ইন্টু, এটা কত আসছে? 6 ইন্টু, এটা কত আসছে? 4 5 6। ওকে। এত বর্গমিটার। আচ্ছা, সবটাকে আমরা গুণ না করে আমরা এর মধ্যে ভাঙিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে 7 ইন্টু 3 করতে 21 টাকা। 8টাকে ভাঙিয়ে 2 ইন্টু 2 ইন্টু 2 করতে, 6টাকে ভাঙিয়ে 3 ইন্টু 2 করতে পারি, 7টা যেমন আছে লিখে দিলাম। তাহলে দুটো 7 আছে, তার জন্য একটা 7 বেরিয়ে গেল। দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে গেল। চারটে 2 আছে, তাহলে দুটো বেরিয়ে গেল। এত বর্গমিটার। সবটা গুণ করলে একটু প্রবলেম হতো, তাই জন্য এভাবে ভাঙিয়ে দিলাম। বোঝা গেল? আচ্ছা, তাহলে কত হচ্ছে? 12 7 12 84, 84 বর্গমিটার। বোঝা গেল? 84 বর্গমিটার এসে গেছে। তাহলে এই তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমষ্টি, তাই তো? তাহলে সাম- আচ্ছা, আমি বলছি আমরা ত্রিভুজের এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, যেহেতু এডিসি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ সর্বসম, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে এই যে সামান্তরিকটা, আচ্ছা তাহলে একটুখানি ওয়েট করো, আমি দেখছি। আচ্ছা, এখন তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমি কি বলছি? আমি বলছি আমরা এই যে ত্রিভুজ ত্রিভুজ ফেলেছি, এই 2 মিটার। আমরা যে এই দুটো ত্রিভুজ, এই যে এই সি আর এই বি ত্রিভুজ সর্বসম, তাহলে এদের দুজনের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা কি বলবো? তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল আমি কি বলেছিলাম? এই সমষ্টি, তাই তো? তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে যেটা বেরিয়েছে এইটা, এইটা আমরা পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই তো? তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়ে যাবে? সামান্তরিকের ক্ষেত্রফল কত হয়ে যাবে?
2 × 84, এত বর্গ মিটার। তাহলে কত হয়ে যাবে? 168 এত বর্গ মিটার, তাই তো? কারোর কোনো প্রবলেম আছে? তাহলে এইটা তোমাদের ডিরেক্ট বলে দেয়নি যে কি না 13 বলেছে, তোমাদের লম্বটা বলে দেয়নি। তোমরা এইভাবে অঙ্ক করতে পারো, লম্ব বার করেও করতে পারো, আর একটু বেশি হ্যাপা হবে। এইটা অনেক বেশি সুবিধা। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখো। এর পরেরটা কি বলছে? বলছে পিতার সামন্তর লিখেছে, বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, 15 মিটার। হচ্ছে মিটার নয়, সবটা সেমি। সেমি হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা পরিমাপ করো। আমি বলেছিলাম যে উচ্চতা আমরা পুরো ভূমির, পার্টিকুলার ভূমির উপরে সবসময় বার করবো। এখানে বলে দিচ্ছে যে 25 বাহু আছে, উপরে সামান্তরিক উচ্চতা বার করতে। তাহলে এখানে দেখো আমি ABCD সামান্তরিক ABCD, আর ডিসি হচ্ছে 25 সেমি, আর এডি আর বিসিটা হচ্ছে 15 সেমি। বোঝা গেল? আচ্ছা, আর কি বলছে? আর বলছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। তোমাদের বলছে এই যে 20 সামান্তরিকের উচ্চতা নির্ণয় করতে বলেছে। তখন উচ্চতা করতে হবে এই যে 25 বাহুটা, তার উল্টো দিকের যে শীর্ষবিন্দুটা, আচ্ছা ধরে নাও যে এটা আহ এই বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, তাহলে এটা তোমরা কিভাবে বার করবো? তাহলে আমরা আগে লিখে নিই যে কি কি আছে। এ সমান সমান বিসি সমান সমান 25 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে। আর বলে দিয়েছে এডি সমান সমান বিসি সমান সমান 15 সেন্টিমিটার। আর এসি কর্ণটা বলে দিয়েছে কত? 20 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস দেখো, তোমাদের আগেরটার মতো সেম ভাবে ADC, এই ত্রিভুজটা 3টে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। আর এই ক্ষেত্রফলটা তুমি বার করতে পারবে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে, এটা ত্রিভুজ দিয়েই হয়ে যাবে, সামান্তরিকের কিছু লাগছে না এটাতে। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবে, ওই অর্ধ। আচ্ছা, আর ক্ষেত্রফল বা উচ্চতা, এই যে সঙ্গে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ADC, সেখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা পেয়ে যাবো। আচ্ছা, আমরা কোড আরো বুঝতে পারি। তাহলে আগেরটার মতো ভাবে ত্রিভুজ ADC এর AD ইকুয়াল টু 15 সেন্টিমিটার, BC ইকুয়াল টু 25 সেন্টিমিটার, আর AC ইকুয়াল টু 20 সেন্টিমিটার। বোঝা গেল? আচ্ছা। হুম। এবার তাহলে আমরা পরিসীমা বার করি। পরিসীমা সমান সমান তাহলে কত হবে? 15 + 25
প্লাস এত সেন্টিমিটার, তাহলে কত বেরাচ্ছে? 60 সেন্টিমিটার। অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা এস সমান সমান কত হয়ে যাবে? 60 ডিভাইডেড বাই ইকুয়াল টু 30 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? সেম ভাবে √এস ইন্টু এস মাইনাস এডি ইন্টু এস মাইনাস ডিসি ইন্টু এস মাইনাস এসি, এত বর্গ সেমি। আচ্ছা, তাহলে আমরা ভ্যালু গুলো বসিয়ে দিই। তাহলে এস হচ্ছে 30, তাহলে 30 - 50, 30 - 25, আর 30 - 20 বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে? 30 × 15 × 5 × 10। আগের মতো ভাবে আমি সব গুণ ভাঙিয়ে নেব। তাহলে 30টাকে আমরা কি লিখতে পারি? 3 × 5 × 2। এটা কত লিখতে পারি? 5 × 3। ফাইভটা যেমন আছে রেখে দিলাম। আর এটা 2 × ঠিক আছে। তাহলে তাহলে রুট থেকে বেরিয়ে একটা পেয়ে যাব। চার, পাঁচ আছে, তাহলে আমি দুটো পেয়ে যাব। আর দুটো দুই আছে, আমি পেয়ে গেল 2। ঠিক আছে, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটা কত বেরিয়ে যাবে? 15 আর 10 150। তাহলে আমাদের কি বেরিয়ে গেল? আমাদের ত্রিভুজ বেরিয়ে গেল। আচ্ছা, আমরা ধরে নেব এই যে এবিসি ত্রিভুজে, এই যে ডিসি বাহু সাপেক্ষে লম্বটা হচ্ছে 5 ইঞ্চ। তাহলে ধরি এডিসি, এডিসি ত্রিভুজ এডিসি এ ডিসি এর সাপেক্ষে উচ্চতা কত? 8 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এডিসি ক্ষেত্রফল সমান সমান কত? হাফ ইন্টু ভূমি কি, ডিসি উচ্চ, এ ই, এত বর্গ সেমি। আচ্ছা, তাহলে এটা কত হয়ে যাবে? ডিসি কত? ডিসি হচ্ছে 25, আর এই এইচ, তাহলে 25 × 8, এত বর্গ সেমি। তাহলে দেখো, আমরা হাফ ইন্টু 25 × 8, আর একটা পেলাম 150। তাহলে তাহলে অর্থ প্রশ্নানুসারে ½ × 25 × 8 ইকুয়াল টু 150। বোঝা গেল? হুম। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে এইচ সমান সমান কত হবে? 150 × 2 ডিভাইডেড বাই 25। তাহলে কাটাকাটি করলে 25 দিয়ে যদি কাটো কত আসবে? 6। তাহলে এইচ সমান সমান কত এলো? 12। এই উচ্চতা আমরা
ধরেছিলাম, এটা কত পেয়ে গেলাম? 12। যা সামান্তরিকের ক্ষেত্রেও তাহলে সামান্তরিকের উচ্চতা পেয়ে গেলাম। দেখো এখানে সামান্তরিকের কোনো কাজই লাগলো না, ফর্মুলা আমরা ত্রিভুজটা দিয়েই করলাম। বোঝা গেল? তাহলে সামান্তরিকের উচ্চতা কি হবে? অতএব ডিসি বাহু অর্থাৎ 25 সেন্টিমিটার বাহুর সাপেক্ষে সামান্তরিকটির উচ্চতা 12 সেন্টিমিটার। বোঝা গেল? তোমাদের যদি বাহু চেঞ্জ করে দিত, যদি বাহু সাপেক্ষে বার করতে, তখন কিন্তু এভাবে করলে হতো না, তখন অন ঘুরিয়ে দিতে হতো। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরেরটা কি বলছে। বলছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 7.5 সেন্টিমিটার হলে বৃহত্তম বাহু দুটোর মধ্যে দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, প্রথমে সামান্তরিক নাম দিয়ে নি, এ বি সি ডি। আচ্ছা, বলছে ক্ষুদ্রতম যে বাহু দুটো, আচ্ছা এর মধ্যে হচ্ছে এ বি হচ্ছে 15 সেন্টিমিটার, আর এ বি হচ্ছে 12, আর বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে কি বলছে? বলছে ক্ষুদ্রতম যে বাহু দুটো আছে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 7.5 সেন্টিমিটার। টা মানে হচ্ছে এডি আর বিসি, এই তো দূরত্বটা লম্ব লম্ব উচ্চতা। এই বুঝতে হবে যে বলছি দূরত্ব, লম্ব দূরত্ব মানে কি? উচ্চতা। 12 উচ্চতা। তাহলে এইটা কত বলে দিচ্ছি? 7.5 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে আমি নাম দিয়ে দিয়ে এখানে ই বিন্দুতে ছেদ করছি। আচ্ছা, তাহলে তোমাদেরকে কোশ্চেন করেছে বৃহত্তম বাহু দুটোর দূরত্ব তোমাদেরকে বার করতে বলেছে। তা বৃহত্তম এবি আর ডিসি, এই যে করেছে নাম দিলাম এটি এফ। তাহলে এই এফ, তাহলে তোমাদেরকে বার করতে হবে এই কোণটা কি। ঠিক আছে? একটা জিনিস তোমরা সামান্তরিকটা, সামান্তরিকে আহ এই যে উচ্চতা কত? 7.5 সেন্টিমিটার। আর ডিস বাহুর সাপেক্ষে উচ্চতা কত? সেই এই আর এই বার করতে হবে। তাহলে আমরা প্রথম ধরে নেবো যে এই উচ্চতাটা হচ্ছে এই দূরত্ব এইচ। ধরে নাও, তাহলে আমরা ধরে নিই, ধরি বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব সমান সমান 8 সেন্টিমিটার। লিখে ফেলি। আমরা পেয়েছি কি? এ বি, সরি এ ডি বি সমান আর সিই সমান সমান হচ্ছে 7.5 সেন্টিমিটার। আর এ বি
সমান সমান ডিসি সমান সমান সেন্টিমিটার। ঠিক আছে। আর আমি করে নিচ্ছি কত, এফ হচ্ছে এইচ। আবার আমি সামান্তরিকে ক্ষেত্রফলের ফর্মুলা কি বলেছিলাম? গুণ টু উচ্চতা, তাই তো? তাহলে গুণ উচ্চতা, আমি গুণ আর যখন আমি ভূমিটাকে এইচ, এই দু এই দু যখন ক্ষেত্রফল বের করবো, আমি বলছি সামান্তরিকের দুটো বাহু, একটা হচ্ছে 12 সেন্টিমিটার, একটা হচ্ছে মিটার। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছে? যাচ্ছে আমার কথা শুনতে পাওয়া? হ্যাঁ কি না বল, বুঝতে পারছি না। আচ্ছা, আমি দেখছি আর একবার। আচ্ছা, এখন শুনতে পাওয়া যাচ্ছে আমার কথা? আচ্ছা, তাহলে এই যে এবিসিডি হচ্ছে সেন্টিমিটার। হ্যালো ম্যাডাম, আমাদের নেক্সট ক্লাসে টাইম হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এই পর্যন্ত রাখি। পরের দিনের পর থেকে কন্টিনিউ করবো, এটা আমি পরের দিন করাবো। তোমরা তোমাদের ম্যাডাম, অ্যাটেন্ডেন্স গুলো আমাদের দিয়ে। নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি আমি এই অবধি থাকছে, আমি পরের দিন করাবো। ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বলো, নাহলে তোমরা মিস করে যেতে পারো।